মাহমুদুর মুতি নামের একজন বলেছেন যে আওয়ামী লীগ তো ইন্ডিয়াতে পালিয়ে গেছে, আপনারা কোথায় পালাবেন। আমি তাকে প্রশ্ন করতে চাই, সে কোথায় পালাবে। তো আমাদের বক্তব্য দ্বিমতের জায়গায় এটাই হচ্ছে যে আমাদের এখন যারা তরুণ রাজনীতিতে আছেন, আপনি যার কথা বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি এই শোতে ঢোকার আগে একটা ফেসবুক পোস্ট দেখছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিকে সবথেকে বেশি কলুষিত করেছেন যে ব্যক্তিটি, তার বক্তব্যে, তার কথায়, তার আচরণে সব সেই ব্যক্তির নাম হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এমন বক্তব্য দেন যে বিরোধী দলের নেতাকর্মীরা বা সরকার দলের নেতাকর্মীরা, মানে তার বাইরে যারা রাজনীতি করেন তারা যেটা করছেন সেটা সব কিছু ভালো, এর বাইরে যারা যেটা করছেন তারা কোনো কিছুই ভালো নয়। বাংলাদেশে 300 আসনের ভিতরে এনসিপি 6টি আসন পেয়েছে মাত্র, এবং তারা যে লাল কার্ড দেখাতে চাচ্ছে, আপনি বলুন তো, বা আমাদের যে ভাই আলোচনায় আছেন, এই 6টি আসন দিয়ে কি বাংলাদেশের বৃহৎ সব থেকে রাজনৈতিক দল বিএনপিকে লাল কার্ড দেখানো সম্ভব? তিনি যে আসনে নির্বাচন করেছেন সেই আসনে তিনি পরাজিত হয়েছেন, তো তিনি নির্বাচিত প্রতিনিধি হতে পারেননি। তো আমরা মনে করি যে তরুণ রাজনীতিবিদদের জন্য সবসময় আমাদের শুভকামনা থাকবে। তরুণরা ভালো করলে আমার ব্যক্তিগত জায়গা থেকেও ভালো লাগা কাজ করবে, আপনারও ভালো লাগা কাজ করবে, না এই তরুণরা ভালো করছে। কিন্তু এই তরুণদের যে আচার আচরণ, যে বক্তব্য, যে কথাবার্তা, আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করছে। এবং তারা যে বক্তব্য দিচ্ছেন, আজকেও আমাদের এনসিপির একজন নেত্রী বললেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন, মাহমুদুর মুতি নামের একজন বলেছেন যে আওয়ামী লীগ তো ইন্ডিয়াতে পালিয়ে গেছে, আপনারা কোথায় পালাবেন। আমি তাকে প্রশ্ন করতে চাই, সে কোথায় পালাবে? যদি এই ফ্যাসিবাদের প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটে থাকে, তাহলে সে কোন জায়গায় পালাবে? তার কাছে এই কোশ্চেনটা আমি রেখে গেলাম, সে উত্তর দিবে আশা করি পরবর্তী যে কোনো একটা সময়তে। তো আমরা যে লাল কার্ড দেখানোর যে বিষয়টি বলছেন, আমরা মনে করি যে লাল কার্ডের আগে তার আরও বেশ কয়েকটি প্রশ্ন আছে। সেটি হচ্ছে, তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি প্রতারণা করছে। তিনি এও বলেছেন বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করেনি। একসঙ্গে সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধু ছাত্রদল যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এইবার আমি একটু আপনাকে এই বিষয়টা ক্লিয়ার করি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংসদে দাঁড়িয়ে উনি বলেছেন জুলাই সনদের প্রত্যেকটি ধারা উপধারাকে বাস্তবায়ন করা হবে। আমরা আইনমন্ত্রীর বক্তব্য শুনেছি, তিনিও বলেছেন জুলাই সনদের প্রত্যেকটি ধারা এবং উপধারাকে বাস্তবায়ন করেই আগামী বাংলাদেশ এগিয়ে যাবে, এবং সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই লক্ষ্যে তিনি এগিয়ে যাবেন। আবার আপনি যে বলছেন যে ছাত্রদল যুবদলের নেতাকর্মীদেরকে পদায়ন করছেন, প্রধানমন্ত্রীর এই ঘোষণা সেটা সবাই শুনেছে, কিন্তু এরপরেও এনসিপি কিংবা ছাত্রশক্তি তারা বিষয়টিকে মানতে চাইছে না কেন? কি কারণ থাকতে পারে? তারা আস্থা নিতে পারছে না। আমরা যেটা বলি যে ফ্যাসিবাদের পতন হয়েছে প্রায় 2 বছর 5 মাস হতে যাচ্ছে। এই 2 বছরও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছিলেন, আর বিএনপি ক্ষমতা আসছে 5 মাস। তো আমরা মনে করি যে 5 মাসে তো আসলে আপনি কাজ শুরু করতে আপনার সময় লেগে যাবে।